পেয়েছি, আমাকে রেলওয়ের আধিকারিকরা জানালেন যে কল্যাণী এমস এর প্রচুর যারা কর্মসংস্থান পেয়েছেন, যারা চাকরি পেয়েছেন তারা এখানে আছেন। অন্যান্য সেক্টর তারা আছেন, রেলওয়েরও হয়তো কিছু থাকবেন। আমরা গর্বের সাথে বলতে পারি যে ভারতবর্ষ এই মুহূর্তে এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছেন যার নেতৃত্বে রিক্রুটমেন্ট এরকম 19তম তার সংস্করণ হচ্ছে, অথচ একটাও পর্যন্ত দুর্নীতির অভিযোগ নেই। এবং এটা নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রীর দ্বারাই সম্ভব, অন্য কারো দ্বারা সম্ভব না। এবং এখানে আমি অন্ততপক্ষে বুক ঠুকে বলতে পারি, কারণ আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অনেকটা সময় রাজনৈতিক লড়াইয়ের অভিজ্ঞতা আমার আছে। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গকে যেভাবে আপনারা দেখেছেন, এবার আপনারা অন্যরকম দেখবেন, আমি হলফ করে বলতে পারি। এবং ঠিক যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে রিক্রুটমেন্ট বা যে চাকরি দেওয়ার ব্যবস্থা হয়েছে, যাতে দুর্নীতির বিন্দু মাত্র ছিটে ফোটা পর্যন্ত নেই, বিন্দু মাত্র দাগ পর্যন্ত নেই, সেই রকমই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবঙ্গেও এইভাবে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হবে, আমি এটা 100% হলফ করে বলতে পারি। এবং এই মহেন্দ্রক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, যে মহেন্দ্রক্ষণে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের সামনে তার বক্তব্য রাখবেন এবং তিনি বলবেন আগামী দিনে পশ্চিমবঙ্গের যুবকদের জন্য কি ধরনের রিক্রুটমেন্ট পলিসি পশ্চিমবঙ্গ সরকার আনবেন, উনি আপনাদের সামনে নিশ্চয়ই আপনাদেরকে অবগত করাবেন।